সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দলাই বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় প্রায় 1,98,000 অধিক ভোট রয়েছে। প্রায় 208টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এই যে আমি রয়েছি এবং দক্ষিণ দলাইয়ের চান্নিঘাট এমবি স্কুলে রয়েছে এবং সেই স্কুলের পরিবেশ এই মুহূর্তে সহযোগী বিপ্র রয়েছে তুলে ধরার চেষ্টা করবে যে কিভাবে কিন্তু সকাল থেকেই পুরুষের সাথে মহিলারা কিন্তু পাল্লা দিয়ে কিন্তু নিজেদের ভোটাধিকার সাব্যস্ত করার জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এক উৎসবমুখর পরিবেশ সকাল থেকেই সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ কিন্তু প্রায় দীর্ঘ লাইন রয়েছে এবং দীর্ঘ লাইন এজন্য অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের যে ভোটার সারি দেখলেই মনে হবে যে ভোটদানে কতটুকু উৎসাহ রয়েছে। কিন্তু এই যে কেন্দ্রের তুলনায় অন্যান্য কেন্দ্রের তুলনায় আমরা যদি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি কিন্তু অন্যান্য কেন্দ্রে এরকম কিন্তু সারি নেই বললেই চলে, কিন্তু আগ্রহ নেই। কিন্তু এই যে চান্নিঘাট যে এমবি স্কুলের যে দুটি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রে অসংখ্য ভোটাধিকার কিন্তু ইতিমধ্যে লাইনে এসে উপস্থিত হয়েছে এবং তাদের গণতান্ত্রিক ভোটাধিকার সাব্যস্ত করবেন। যেহেতু দলাইয়া বিজেপি এবং কংগ্রেসের মাধ্যমে শক্ত লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা কিন্তু অমিয় কান্তি দাস তার মনোনয়ন প্রত্যাহারের পর কিন্তু সেই ক্ষেত্র তৈরি হয়েছে। একটু আরও দৃশ্য যদি এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি, শুধু কতটুকু ভিড় রয়েছে এবং মহিলাদের কিন্তু একটা কেন্দ্রের এই দৃশ্য আপনারা সরাসরি এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দেখতে পাচ্ছেন। সহযোগী বিপ্র রয়েছে এবং আরও একটি কেন্দ্র রয়েছে এবং আরও একটি কেন্দ্রের দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখবেন চান্নিঘাট এমবি স্কুলের যে দৃশ্য এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু যদি আমি সামাগুড়ির কথা বলি, বিহালির কথা বলি, অন্যান্য ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর পাওয়া গেছে, কিন্তু সেই দিক দিয়ে লক্ষ্য করলে কিন্তু দলাইয়ে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বিসঙ্গতির খবর পাওয়া যায়নি। সামাগুড়িতে অঘটন বা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যায়নি। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় প্রত্যক্ষ করছেন। যেহেতু এই যে ভোট কেন্দ্র রয়েছে, আমি আগেই বলেছি চান্নিঘাট এমবি স্কুলের দুটি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রে অভূতপূর্ব ভোটাররাই কিন্তু নিজেদের ভোটাধিকার সাব্যস্ত করার জন্য সকাল 7 ঘটিকা থেকে লাইনে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু আগামী দিনে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এই যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় অনেক কাহিনী রয়েছে। সেই বিধানসভায় পরিমল শুক্লবৈদ্য বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, গিরীন্দ্র মল্লিক ছিলেন, বিধায়ক ছিলেন, মন্ত্রীও হয়েছেন। কিন্তু এই যে বিধানসভা কেন্দ্রে যদি আমি নির্বাচনে এই মুহূর্তে বলা ঠিক নয়, কিন্তু বিজেপির একটা ঘাঁটি হিসাবে কিন্তু অনেকেই কিন্তু বরাক উপত্যকায় চিহ্নিত করে। সেই জায়গায় কিন্তু দেখা গিয়েছে জয়ন্ত মল্ল বড়ুয়া থেকে শুরু করে প্রথম সারির নেতারাই কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার অভিযান চালিয়েছেন এবং ঠিক সেই জায়গায় জিতেন্দ্র সিং থেকে শুরু করে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সেখানে প্রচার অভিযান চালিয়ে গিয়েছিলেন। যেহেতু এই যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটা কিন্তু অমিয় কান্তি দাস প্রথমেই কিন্তু নির্বাচনে মনোনয়ন দিয়ে ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেন, কিন্তু একটা ভালো শক্ত লড়াইয়ের। কিন্তু যে সময় কিন্তু দেখা গিয়েছিল অমিয় কান্তি দাস মুখ্যমন্ত্রীর ফোনে কিন্তু উদ্ধ করে নিয়েছিলেন, তারপর কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে শক্ত লড়াইয়ের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আমি অন্যান্য আরো যে আসনগুলো রয়েছে সেই আসনের সাথে যদি আমি দলাইয়ের কথা যদি আমি এই মুহূর্তে তুলনা করার চেষ্টা করি, তাহলে এই দলাই বিধানসভা কেন্দ্রে কোনো ধরনের এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা সম্পন্ন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়নি।